এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যালে আসছেন বলিউডের জনপ্রিয় গায়ক তপন। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে চলেছে করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যাল প্রস্তুতি তুঙ্গে। আগামী 8 এবং 9 ডিসেম্বর শহরের নীলমণি স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে টিম করিমগঞ্জ দ্বারা আয়োজিত করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যাল। বরাক, ব্রহ্মপুত্র এবং পশ্চিমবঙ্গ থেকে খ্যাতনামা মিউজিক ব্যান্ড করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যালে পারফরমেন্স করবেন এবং দর্শকদের মন মাতাবেন। ক্লাস 8 পাস করেই ডাক্তার, 70,000 টাকার বিনিময়ে মেডিকেল ডিগ্রি, 8ম শ্রেণী উত্তীর্ণদের ধৃত 14 ভুয়া ডাক্তার। পর্দা ফাঁস নয়া চক্রের। টাকার বিনিময়ে জাল ডাক্তারি সার্টিফিকেট বিক্রির অভিযোগ। উদ্ধার হয়েছে 1200 জাল ডিগ্রির সার্টিফিকেট। বোর্ড অফ ইলেকট্রো হোমিওপ্যাথিক মেডিসিন নামে নকল সংস্থাও তৈরি করেছিল অভিযুক্তরা। গুজরাট পুলিশের জালে মেডিকেল সার্টিফিকেট বিক্রির চক্র। রাজ্যসভায় কংগ্রেস সাংসদের সিটের নিচে টাকার বান্ডিল। তুমুল হইচই। কংগ্রেস সাংসদের আসনের টাকার বান্ডিল রাজ্যসভায় 222 নম্বর সিটের নিচে থেকে নোটের বান্ডিল উদ্ধার। কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির আসনের নিচে উদ্ধার তারা নোট। বাজেয়াপ্ত টাকা তদন্তের নির্দেশ ধনখড়ের। অধিবেশনের বাদানুবাদ। তেলেঙ্গানায় কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির জন্য নির্দিষ্ট আসন থেকে টাকার বান্ডিল উদ্ধার হয়েছে। এপিএসসিতে সাফল্য অর্জন করলো বিহারের সম্রাট নাথ। কাছাড়ে কাটিগড়া সমষ্টি বিহারের শিবটিলার কৃতি সন্তান সম্রাট নাথ আসাম পাবলিক সার্ভিস কমিশন এপিএসসি 2023 এর পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে সমগ্র এলাকার মুখ উজ্জ্বল করলো। তার অক্লান্ত পরিশ্রম এবং সংকল্পের মাধ্যমে তিনি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার পদে নিযুক্ত হয়েছেন। আসাম পাবলিক সার্ভিস কমিশন এপিএসসি পরীক্ষায় লক্ষ্মীপুরের 2 যুবতীর সাফল্য লাভ। 2 কৃতি সন্তান যথাক্রমে লক্ষ্মীপুর লালান প্রথম খণ্ডের কে লামগানবি সিংহ এবং লক্ষ্মীপুর শ্রীবারের রেণুবালা দেবী। লালান প্রথম খণ্ডের কে লামগানবি সিংহ ইঞ্জিনিয়ারিং থেকে এপিএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়ে সাফল্য অর্জন করে 22 নম্বর র্যাঙ্ক পেয়ে ডিএসপি পদে নিযুক্তির যোগ্যতা অর্জন করেছেন। অন্যদিকে শ্রীবারের রেণুবালা দেবী এমই স্কুলের সহকারী শিক্ষিকা এপিএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়ে সাফল্য লাভ করে 57 নম্বর র্যাঙ্ক পেয়ে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস পদে নিযুক্তির যোগ্যতা অর্জন করেছেন। বিকল্প জাতীয় সড়কের নির্মাণ কাজ করতে গিয়ে ভারী ওভারলোড গাড়ি চলাচল। কদমতলা রানীবাড়ি সড়কে বেহাল অবস্থা। প্রতিবাদে রাস্তা অবরোধ আম জনতার। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কদমতলা রানীবাড়ি সড়কের কদমতলা থানার সামনে। দীর্ঘ 2.5 ঘন্টা পর অবরোধের জেরে অবরোধস্থলের উভয় পাশে শতাধিক ছোট বড় গাড়ির আটকা পড়ে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে। একাধিক দাবি দাওয়া নিয়ে কৃষকদের সংসদ অভিযান আটকাতে পুলিশের বাধা। হরিয়ানার শম্ভু সীমানায় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা কৃষকদের মিছিলে চলল কাঁদানে গ্যাস। আহত 6 জন। অশান্তির আশঙ্কায় শুক্রবার সকাল থেকে রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে 163 ধারা জারি। বন্ধ ইন্টারনেট পরিষেবা। একই সঙ্গে একাধিক মেসেজ পাঠানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। 40 জন যাত্রী নিয়ে জলের ট্যাঙ্কারে ধাক্কা বাসের। মৃত্যু 8 জনের। ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাস্তায় উল্টে যায় বাসটি। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় বাস এবং ট্যাঙ্কার। উদ্ধারকারী দল পৌঁছে বাসের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে আহত যাত্রীদের। কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন 19 জনেরও বেশি। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজ জেলার আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। শপথ নিয়ে বদলা নয়, বদলের কথা মুখ্যমন্ত্রী ফডনবিসের মুখে। আগামীকাল 7 ডিসেম্বর থেকে মহারাষ্ট্র বিধানসভায় 3 দিনের বিশেষ অধিবেশন শুরু, জানালেন ফডনবিস। নতুন স্পিকার নির্বাচিত হবেন আগামী 9 ডিসেম্বর। মহাজোটী সরকারের ভবিষ্যতের রূপরেখা স্পষ্ট করলেন ফডনবিস। বৃহস্পতিবার বিকেলে শপথ গ্রহণের পর সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে তিনি বলেন, বদলের রাজনীতি হলেও প্রতিহিংসা রাজনীতি হবে না। পূর্ব সোনায় একাধিক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। শুক্রবার প্রায় 6.5 কোটি টাকা ব্যয়ে 4টি রাস্তার কাজের সূচনা করলেন বিধায়ক। এছাড়াও 90 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত জল জীবন মিশনে একটি পানীয় জল প্রকল্পের উদ্বোধন এবং বড়খালপাড়ে 50 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের দ্বারোদ্ঘাটন করলেন বিধায়ক সাজু। মণিপুর থেকে সীমান্তবর্তী জিরিঘাট হয়ে নিয়মিত পাচার হচ্ছে বার্মিজ সুপারি। জিরিঘাট পুলিশ আটক করেছে বার্মিজ সুপারি ভর্তি একটি টাটা ডিআই ট্রাক। বর্তমানে ডিআই ট্রাক ভর্তি বার্মিজ সুপারি জিরিঘাট পুলিশ বাজেয়াপ্ত করে থানায় রেখেছে। গাড়ি চালক মতিবুর রহমান লস্করকে আটক করেছে পুলিশ, তার বাড়ি শিলডুবিতে। করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত 2 দিনব্যাপী বার্ষিক ক্রীড়া উৎসব শুরু হলো সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলের মাঠে। 2 দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় যারা ভালো ফলাফল করবে আগামী দিন রাজ্য স্তরের প্রতিযোগিতায় তারা জেলাকে প্রতিনিধিত্ব করবে বলে জানান ক্রীড়া সংস্থার সচিব সুদীপ চক্রবর্তী। সুদীর্ঘ 52 বছর পর কাছাড়ের বড়খলা বিধানসভা কেন্দ্রের রংঘর প্রথম খণ্ডের প্রাথমিক বিদ্যালয়ে 10 লক্ষ টাকার বিল্ডিং মঞ্জুর হয়েছে। যুগ যুগ ধরে এই স্কুলের অবস্থা আশঙ্কাজনক ছিল। বহু দাবি আপত্তি জানানো সত্ত্বেও কেউ কর্ণপাত করেননি স্কুলের দিকে। অবশেষে এবার তাদের ভাগ্যে জুটল 10 লক্ষ টাকার বিল্ডিং। শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্কুল বিল্ডিং এর শুভ শিলান্যাস করা হয়।
দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হল উত্তরপ্রদেশের 2 জেলায়। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা হয় পিলিভিতে। তার কয়েক ঘন্টার মধ্যে শুক্রবার সকালে আরো একটি গাড়ি দুর্ঘটনা কবলে পড়ে চিত্রকূট জেলায়। পিলিভিতে মৃত্যু হয়েছে 5 জনের, চিত্রকূটে আরো 5 জনের মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। জঙ্গি দমন অভিযানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক সেনা জওয়ানের। সেনা সূত্রে খবর, জম্মু কাশ্মীরের শ্রীনগরে ডাচিগ্রাম এলাকায় একটি জঙ্গলে তল্লাশি চালাচ্ছিলেন সেনা। সেই দলে ছিলেন 34 নম্বর আসাম রাইফেলের জওয়ান জসবিন্দর সিং। জঙ্গিদের খুঁজে শুক্রবার সকালে হারওয়ানের ফকির গুরজি এলাকায় জঙ্গলে তল্লাশি চালানো হচ্ছিল। আচমকাই অসুস্থ বোধ করেন তখন জসবিন্দর। রাতের খাবার ঘুগনিতে মিশল ছেলের ঝলসে যাওয়া চামড়া। ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলেন মা। ফুটন্ত ঘুগনির কড়াইয়ে পড়ে 1.5 বছরের শিশুর মৃত্যু। ঘুগনির কড়াই উনুন থেকে নামিয়ে ঘরের ভেতরে মশলা আনতে গিয়েছিলেন শিশুর মা, তখনই ঘটে যায় দুর্ঘটনা। শিশুটির শরীরের 90% পুড়ে যায়। শুক্রবার হাসপাতাল থেকে শিশুটির মৃত্যুর খবর পৌঁছাতে শোকের আবহ বীরভূমের ধনঞ্জয়পুরে। পাথারকান্দি সমষ্টির প্রাক্তন সেনাকর্মী প্রয়াত নরেন্দ্র কুমার সিনহার স্মরণে শোকসভা পাত্রগ্রামে। আজ পাত্রগ্রামের প্রাক্তন সৈনিক নরেন্দ্র কুমার সিনহার বাসগৃহে সৈনিক ক্লাব পাথারকান্দি পক্ষ থেকে এক শোকসভার আয়োজন করা হয়। প্রথমে প্রাক্তন সৈনিকরা নরেন্দ্র কুমার সিনহার সমাধিস্থলে গিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে শোকসভার মাধ্যমে প্রয়াত প্রাক্তন সেনাকর্মীর আত্মার চির শান্তি কামনার্থে 1 মিনিট নীরবতা পালন করে ওনার প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ এবং প্রদীপ প্রজ্বলন করেন। শুক্রবার সড়ক নিরাপত্তার উপর সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছিল শিলচর মেহেরপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। এদিন এই উপলক্ষে স্কুল থেকে এক সচেতনতামূলক র্যালি বের হয়। যানবাহন চালকদের সড়ক নিরাপত্তার বিধি সম্পর্কে সচেতন করতে চেষ্টা করে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা রাস্তার পাশে দাঁড়িয়ে যানবাহন থামিয়ে চালকদের নিয়ম মেনে চলা, সাইনবোর্ড এবং সিগন্যাল মেনে চলা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, গতিসীমা বজায় রাখার আহ্বান জানায়। আজ 6 ডিসেম্বর সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবস পালন করল আসাম অনুসূচিত জাতি পরিষদ তাপাং আঞ্চলিক কমিটি এবং বরাক সেবা কেন্দ্র শ্রীকোনা আইটিআই পয়েন্টে। সেখানে সংগঠনের কর্মকর্তারা জমায়েত হয়। ডক্টর বি.আর. আম্বেদকরের স্থায়ী প্রতিমূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন এবং আলোচনার মাধ্যমে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। স্বামী বিবেকানন্দের শিক্ষার উপর ভিত্তি করে 2 দিন ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শুক্রবার, যা সকাল 8টা থেকে 9টা অবধি নিবন্ধনের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানের সূচনা হয় মহারাজজিকে মন্ত্রোচ্চারণ এবং হোস্টেলে বালকদের পরিবেশিত প্রারম্ভিক গানের মাধ্যমে, যা দিনের জন্য একটি আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে। এরপর শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণেশানন্দজি মহারাজের প্রদত্ত ভূমিকা বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের স্বাগত জানানো হয় এবং অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। শিরোনাম এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।